আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। মাত্র 2টি উপকরণে সুন্দর বিকেলের নাস্তা তৈরি কিন্তু করে নিতে পারেন আমার মতো। প্রতিদিন যদি আমরা রেগুলার এরকম নতুন নতুন নাস্তা বিকেলে বা সকালে সবাইকে বানিয়ে খাওয়াই, তাহলে কিন্তু সবাই অনেক খুশি হয়ে যায়। আশা করছি আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এই মজাদার নাস্তাটি আমি কিন্তু সামান্য আলু দিয়ে বানিয়েছি। এরকম দুটো আলু বা একটা আলু হলে কিন্তু আপনার বিকেলের নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আলুটিকে আমি পরিষ্কার পানিতে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পটেটো মেশার দিয়ে আলুটিকে ম্যাশ করে নিব। একটু চেষ্টা করবেন ভালো করে ম্যাশ করে নিতে আলুটাকে। এইভাবে করে সবগুলো আলু আমি ম্যাশ করে নিব। আপনারা যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় তাহলে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন, আর যদি কম হয় তাহলে একটা নিলেই হয়ে যাবে। আমার কিন্তু আলুগুলো ম্যাশ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব 1 চা চামচের একটু কম চাট মশলা, স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনে স্বাদ মতো দিয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম ময়দা। এখানে আমি প্রথমে 1/3 কাপ ময়দা দিয়েছি, পরে আবার লাগলে একটু দিব। দিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে একটু ঘষে ঘষে মিশিয়ে নিব। ভালো করে মথে ঘষে এটাকে মিশিয়ে নিতে হবে। একটু দেখে বুঝে নিতে হবে কিভাবে মিশাচ্ছি। তারপর দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো। এটাকে দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিব। যদি মনে হয় যে হাতে লেগে যাচ্ছে তাহলে আরেকটু ময়দা দিয়ে দিবেন। এই তো আমার মেশানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিছু চিজ গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। এই আলুর নাস্তার ভিতরে আমি আজকে কিন্তু চিজও ইউজ করব। এটা দেওয়ার কারণে খেতে খুবই মজা লাগবে, স্বাদটা কিন্তু বহুগুণে আরও বেড়ে যাবে। এইবার হাতে একটু ডো নিয়ে বলের মতো শেপ দিয়ে নিব। তারপর একটু রুটির মতো করে চেপে চেপে গোল আকারে তৈরি করে নিব। এটা দেখে বুঝে নিতে হবে কিভাবে করছি আমি। তারপর এর ভিতরে সামান্য পরিমাণে চিজ দিয়ে দিব। কেউ চিজের পরিমাণটা বাড়িয়ে দিতে চাইলে অবশ্যই দিতে পারেন। তারপর এটাকে আবারও গোল একটি বল আকারে তৈরি করে নিব। এই তো দেখুন খুব খুব সুন্দর কিন্তু হয়েছে। এইভাবে করে সবগুলো বল কিন্তু আমি রেডি করে নেব। এই তো আমার সবগুলো বল কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এই সবগুলো বল তেলের মধ্যে ভাজতে চলে যাব চুলায়। এই তো চুলায় একটি হাঁড়িতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। অলরেডি কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো বল দিয়ে দিব এখানে। বলগুলো তেলের মধ্যে ছাড়ার আগে অবশ্যই আরেকবার ঘুরিয়ে ঘুরিয়ে একটু হাত দিয়ে ঘুরিয়ে নেবেন, না হলে কিন্তু এগুলো একটু চ্যাপ্টা টাইপের হয়ে যায়। দিয়ে সঙ্গে সঙ্গে একটি চামিচ দিয়ে উল্টিয়ে দিব। একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এটাকে। এক পাট কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি। এখন উল্টিয়ে দিব। এইভাবে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে আমি ঘড়ি ধরে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিব। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু থাকবে একদম মিডিয়াম টু লো হিটে। যদি আপনি চুলার আঁচটা বাড়িয়ে দিতে যান তাহলে কিন্তু এর মধ্যে থেকে চিজটাও বের হয়ে যাবে আর এটা পুড়ে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না তখন। এইভাবে করে ভেজে নিব। দেখুন খুব সুন্দর কিন্তু কালার চলে আসছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার চলে আসছে। ভিতর দিক দিয়েও ভালো করে কুক হয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি, একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নিব। এই তো হয়ে গেল। ফাইনালি আমার নাস্তাটা কিন্তু রেডি। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজাদার হয়েছে। বাসায় একবার হলো ট্রাই করবেন। এত মজাদার একটি নাস্তা বাচ্চারা কিন্তু খেতে খুব পছন্দ করে, এরকম চিজি একটি নাস্তা। তো আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমার কাজ করা উৎসাহটাও বহুগুণে বাড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।